Hey guys, Assalamu alaikum. This is Jannat and welcome to my channel Klanda Shop and Tech. So আজকে আমরা কথা বলবো Firebase Blaze Plan সম্পর্কে আর Firebase আপগ্রেড সম্পর্কে আমরা কথা বলবো। এটি আমাদের কখন প্রয়োজন হয় যখন আমাদের Firebase এর মাধ্যমে কোনো অ্যাপস তৈরি করা হয় আর ওই অ্যাপসে যদি অতিরিক্ত আমাদের ট্রাফিক চলে আসে যখন আর ফ্রিটা আমরা ইনস্টল করতে পারি না সেক্ষেত্রে আমাদেরকে পেমেন্ট করে আমাদের এই Firebase আপগ্রেড অপশনটি নিতে হয়। তো চলুন আমরা আমাদের Firebase চলে আসি আর যে কোনো একটি প্রজেক্টে আমরা দেখি যে সেখান থেকে কিভাবে আমাদের Firebase-টাকে আপগ্রেড করব। সো চলে যাই আমরা আমাদের Firebase-এ। সো এই হচ্ছে একটি Firebase-এর একটি প্রজেক্ট। সো এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে স্পার্ক আপগ্রেড লেখা নামে একটি অপশন, আমরা এই আপগ্রেড অপশনে ক্লিক করে দিব। যখনই আপগ্রেড অপশনটি আমরা ক্লিক করব সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে স্পার্ক নামে একটা অপশন আছে আর ব্লেজ নামে একটি অপশন আছে। এটা আমরা ফ্রি এতদিন ইউজ করেছি, যদি আমার অ্যাপসে অতিরিক্ত ট্রাফিক চলে আসে সো সেক্ষেত্রে আমাদেরকে বলবে আপডেট করতে বা ব্লেজ করতে। এজন্য আমাদেরকে অবশ্যই ব্যাংকের কিছু পেমেন্ট করার জন্য ব্যাংকের কিছু ইনফরমেশন লাগবে। সো আমরা এখান থেকে যদি আমরা ক্লিক করে দিই সিলেক্ট প্ল্যানে, আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখানে আসার পর আমাদের কাছে এরকম একটি টার্মস এন্ড কন্ডিশন চাবে, আমরা এটিকে ফিল আপ করে দিব। আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব বাংলাদেশ, দেন অ্যাগ্রি এন্ড কন্টিনিউ দিব। দেন এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে যখন ক্লিক করব তখন এখান থেকে আমরা আমাদের যে অ্যাকাউন্ট টাইপটা হবে বিজনেস টাইপ নাকি ইন্ডিভিজুয়াল টাইপ সেটা আমাদেরকে বলে দিতে হবে। বিজনেসের একটি নেম দিয়ে দিতে হবে। দেন এখানে আমাদের কার্ডসের ইনফরমেশন দিতে হবে। মেইন ফান্ডটা আমার এখানে আমাদের কার্ডের ইনফরমেশন দিয়েই দেন আমরা এখান থেকে কনফার্ম পারচেসে ক্লিক করব। আপনার যদি ভিসা কার্ড থাকে তাহলে অবশ্যই ভিসা কার্ড দিয়ে করবেন। তারপর ডুয়েল কারেন্সি থাকলে, মাস্টার কার্ড থাকলে আপনারা এখানে কি করবেন, আপনাদের নাম্বারটি বসিয়ে দিবেন। দেন আপনাদের কার্ডে একটি মেয়াদ থাকবে, মাস আর বছর দেওয়া থাকবে, সেটা এখানে লিখবেন। দেন এখানে একটি সিভিসি নাম্বার দিয়ে দিবেন। দেন কার্ডে যে বিলিং অ্যাড্রেস এটা অবশ্যই এখানে আপনাকে পূর্ণ করতে হবে। এটিকে করার পরে পোস্টাল কোডও দিয়ে দিবেন, ট্যাক্স ইনফরমেশন দিবেন। ট্যাক্স ইনফরমেশন দিয়ে দিবেন আনরেজিস্টার্ড ইন্ডিভিজুয়াল, এখানে আপনারা আনরেজিস্টার্ড ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। দেন আপনার কনফার্ম পারচেস ক্লিক করলে এটি আপনার ব্যাংকের সাথে অ্যাড হয়ে যাবে। কনফার্ম পারচেসে ক্লিক করার পরে আপনাদের কাছে আপনাদের সিভিসি নাম্বার চাবে ব্যাংকের, সেক্ষেত্রে আপনারা সেই নাম্বারটি দিয়ে দেন কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করলে আপনারা যে ফোন নাম্বার দিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেখানে একটি কোড নাম্বার যাবে আর সেই কোড নাম্বারটি দিয়ে আপনি কন্টিনিউ করলে আপনার এটি কি হবে, আপনার এটি অ্যাড হয়ে যাবে পেমেন্ট ব্যাংকের পেমেন্টের সাথে। সো এখান থেকে আপনি আপনার ডলারের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবেন। এরপর আপনি চলে যাবেন আপনাদের ফায়ারবেসে। আমি ফায়ারবেসে চলে আসি। আমি এই মুহূর্তে যেহেতু পারচেস করছি না এই জন্য আমি লাস্ট দুই প্রসেস দেখালাম না, আপনাদেরকে বলে দিলাম কিভাবে করতে হয়। এখানে আসার পরে আপনার দেখতে পারবেন এখানে আর স্পার্ক থাকবে না, এখানে থাকবে ব্লেজ নামে এই অপশনটি। আর ব্লেজ নামে অপশনের সাথে সাথে আপনার ফায়ারবেসে যখন আসবেন সেক্ষেত্রে আপনার কাছে একটা পপ আপ আসবে যে আপগ্রেড কমপ্লিট ইওর এই আসবে, সেখানে বলবে যে আপনার সেটা বাজেট অ্যালার্ট আসবে। সেখানে আপনি বাজেট দিয়ে দিবেন কত আপনি ডলার দিতে চান বা কত টাকা তার দিতে পারবেন না, ডলারে আপনাকে দিতে হবে। সো আপনার যখন ডলার শেষ হওয়ার দিকে আসবে তখন তারা রেড সিঙ্কেল দিয়ে দিবে আপনাদেরকে। ফায়ারবেস থেকে একটা রেড সিগন্যাল আসবে, নোটিফিকেশন আসবে, সেটা আপনি চেক করে নেবেন কখন আপনার ডলারটি শেষ হয়ে যাবে। সো এই আজকের ভিডিও। আপনি যে ব্যাংকের ইনফরমেশন ঠিকমতো দিতে পারেন তাহলে অবশ্যই আপনার এটি পারচেজ হয়ে যাবে। সো অবশ্যই আপনার ব্যাংকের ইনফরমেশনটি সঠিকভাবে পূর্ণ করবেন, দেন আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে আর আপনার অ্যাপসটি পুনরায় কাজ করা শুরু করবে। কারণ অনেক ক্ষেত্রে যখন অ্যাপসে অতিরিক্ত ট্রাফিক চলে আসে, যেটা আমরা ফায়ারবেস দিয়ে মেক করে থাকি, ট্রাফিক যখন অতিরিক্ত চলে আসে তখন আর অ্যাপসটা কাজ করে না, বন্ধ থাকে, চলে না। সো এর জন্য আমাদেরকে এই আপগ্রেড ভার্সনে যে আমাদের পেমেন্ট করতে হবে, দেন আমাদের অ্যাপসটি আবার পুনরায় কাজ করা শুরু করবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।